কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। এবং আজকে আমি আমার নতুন ভিডিওতে বানাবো এগ রোল, কলকাতা স্টাইল এগ রোল। তো প্রথমে আমরা ময়দার ডোটা বানিয়ে দেবো। ময়দার ডোটার মধ্যে 2 কাপ আমরা ময়দা নিয়েছি এবং 2 টিস্পুন হচ্ছে আমরা তেল নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন এবং ভালোভাবে মিক্স করে নেব। তো ময়নটা কেমন হয়ে গেছে সেইটা দেখার জন্যে আমরা একবার মুটো করে দেখে নেব। যদি মুটোটা থাকে তাহলে ময়ন ভালো হয়েছে। এরপর আস্তে আস্তে জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব। তো ডোটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আর 1 টিস্পুন তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে রেখে দেবো। তেলটা দিলাম কারণ ডোটাকে যাতে সফট করে রাখে, নাহলে ডোটা শক্ত হয়ে যাবে। ওইদিকে ডোটা তৈরি হয়ে গেছে। এবার এদিকে একটা আমরা মশলা তৈরি করে নেব। কলকাতা স্টাইল যদি আমরা রোল বানাতে চাই তাহলে এই মশলাটা দরকার। তো প্রথমে নিয়ে নেব 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে এবং 2টো শুকনো লঙ্কা নিয়ে এটাকে হালকা আঁচে ফ্রাই করে নেব। তো ফ্রাই হয়ে গেছে। এইবার এটাকে দিয়ে দেবো ঠান্ডা হতে, একটা বাটিতে ঠান্ডা হতে রেখে দেবো। এবার ওই শুকনো মশলাগুলোকে গুঁড়ো করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এইবার একটা বাটিতে ঢেলে রেখে দেবো। এবার আমরা সেই ডোটা বানিয়ে রেখেছিলাম, এই ডোটার এবার 2 মিনিট ধরে মাসাজ করব। এই মাসাজ করার জন্য কী করতে হবে, কিছুটা পরিমাণে তেল দিয়ে ওটাকে ভালোভাবে মানে করতে হবে, মাসাজ করতে হবে বা মাখতে হবে। মাসাজ হয়ে গেছে। মাসাজ করার ফলে এটা ডোটা খুব সফট হয়ে গেছে এবং এবার লেচি করার জন্যে তৈরি হয়ে গেছে আমাদের ডোটা। লেচি করার জন্য আগে আমরা লম্বা লম্বা করে নেব মানে এটাকে ময়দাটাকে। এবার যতগুলো লেচি দরকার আমরা একটু বড় বড় করে লেচি করে নেব, যাতে লেচিগুলো সমান সমান হয় সেই হিসেবে আমরা লেচিটাকে ঠিক করে নেব। আমি পুরো সমান সমান লেচি তৈরি করেছি। এগুলোকে আমরা ঠিক সমান করে নেবো। এইরকমভাবে আমরা একদম গোল গোল রাউন্ড করে নেবো, স্মুথ লেচি হবে একদম। তো সব কটা করে নিই, তারপর দেখা হচ্ছে আবার। এগুলো হয়ে গেছে। এবার অল্প অল্প তেল লাগিয়ে দেবো যাতে আটকে না যায় একের ওপরে উপরে। এবার লেচিগুলোকে বেলে নেব, খুব বড় বড় করে বেলে নেব। লাচ্ছা পরোটা করার জন্য আগে প্রথমে লেচিগুলোকে খুব বড় বড় করে বেলে নিতে হবে। বেলে একটা গোল গোল মানে গোলের মতোর একটা কিছু একটা বেলে পাতলা করে নিতে হবে, রুটির মতো। ছুরি দিয়ে এইবার এই যে রুটিটাকে ভালোভাবে কেটে নেব, একদম সরু সরু করে কেটে নেব। পরিমাণে শুকনো ময়দা দিয়ে দেবো, দিয়ে লাগিয়ে নেবো পুরো জায়গাটাতে। নিয়ে এবার এক ধার ধরে আমরা আস্তে আস্তে এই যে কেটে কেটে এগুলোকে রেখেছিলাম এগুলোকে এক ধার থেকে তুলে হাতের এতে জড়ো করব। জড়ো করে এবার হয়ে গেল এরকমভাবে। এবার দেখুন একটা আঙুল নেব, একটা আঙুলকে ওই এটার ওপরে পেঁচাবো, একটা আঙুল ভেতরে ঢুকিয়ে। এবার যে লাস্টে এই পাটটা পেছন দিকে নিয়ে প্রেস করে দিলেই তৈরি হয়ে যাবে লাচ্ছা পরোটার লেচি। 4টে লেচি তৈরি করে নিয়েছি এবং এরপর একটা
একটা বাটিতে আগে থেকে আমরা ডিমটাকে ফাটিয়ে রেখে দেবো। ডিমের মধ্যে কিছুটা পরিমাণে নুন দেব, স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর আমরা ফাটিয়ে দেবো। ডিমটাকে ফাটিয়ে নেব, ফাটিয়ে রেখে দেবো। এরপর আমরা যে লাচ্ছা পাউডার লেচিটা তৈরি করে দিয়েছিলাম ওইটা বেলে নেব। এবার বেলা হয়ে গেছে। এরপর একটা চাটু বসিয়ে নেব এবং চাটুটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ওই বেলে রাখা লাচ্ছা পাউডারটা। কোনো তেল দেবো না এখন। এই লাচ্ছা পাউডারটা প্রথমে আমরা একটু একটু সেঁকে নেব যাতে লাচ্ছা পাউডার কাঁচা না থাকে। যেহেতু আমরা রেস্টুরেন্ট স্টাইল বানাতে পারছি না, মানে আমাদের কাছে ওই রকম ইনগ্রিডিয়েন্টস নেই তৈরি করার মতো, তো প্রথমে আবার মানে ওই চাটুটাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই ফাটিয়ে রাখা ডিমটা, দিয়ে ওর ওপরে চাপিয়ে দেবো ওই যে লাচ্ছা পাউডারটা সেঁকে রেখেছিলাম, ওই সেঁকে রাখা লাচ্ছা পাউডারটা। এরপর ভালোভাবে ডিমটা এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেবো পাউডারটাকে তেল দিয়ে ভালোভাবে। তো তেল দিয়ে ভালোভাবে ভেজে নেবো লাচ্ছা পাউডারটাকে ভালোভাবে। এরপর হয়ে গেছে এটা, তো আমরা টেবিলে নিয়ে চলে এসেছি। এর মধ্যে দিয়ে দেবো সেই মশলাটা তৈরি করে দিয়েছিলাম ওই মশলাটা, আর দিয়ে দেবো বিট লবণ। দেওয়ার পর দেবো কেটে রাখা কুচনো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, এবং শসা আর লেবু, কাঁচা লঙ্কা, এবং এরপর দিয়ে দেবো কিষানের সস। আমি এখানে সুইট অ্যান্ড চিলি সসটা ব্যবহার করছি, আপনারা যে কোনো সস ব্যবহার করতে পারেন। এবার একটু ওপর থেকে মশলা আর বিট লবণ ছড়িয়ে দেবো। এরপর কাগজ দিয়ে রোল করে নেবো এটাকে। তো তৈরি হয়ে গেল তোমাদের কলকাতা স্টাইল এগ রোল। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।